টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। সে দেশের ক্রিকেট বোর্ড দলের উপরে তাই মহা খাপ্পা, এতটাই যে বিশ্বকাপ স্কোয়াডের 15 ক্রিকেটারের প্রত্যেককে জরিমানা করা হয়েছে, আর্থিক জরিমানা, বড় অঙ্কের আর্থিক জরিমানা। সালমান আলী আগা, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি তাদেরকে 50 লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। জরিমানা মানে হচ্ছে গিয়ে তাদের যে স্যালারি রয়েছে সেখান থেকে এটা কেটে রাখা হবে, কেননা দলকে তারা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালও তুলতে পারেনি। আচ্ছা, এরকম একটা খবর ভেসে বেড়াচ্ছে এবং সেটা খুবই অথেন্টিক সোর্সগুলো থেকে, প্রথম সারির গণমাধ্যম থেকে, পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও দেখলাম, ক্রিক ইনফোতে দেখলাম, ক্রিক বাজেও দেখলাম, কিন্তু সত্যি কথা বলতে ভাই এটা আমার বিশ্বাস হয় না। টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে পাকিস্তান খেলতে পারেনি, সেই জন্য তাদের ক্রিকেটারদের, সব ক্রিকেটারদের সমানভাবে 50 লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা সেই দেশের ক্রিকেট বোর্ড করেছে। এটা কি হয়? যদি সত্যি সত্যি হয় তাহলে এইটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটা বলিহারি সিদ্ধান্ত, একটা যুগান্তকারী সিদ্ধান্ত। যুগান্তকারী কিসের জন্য, কাদের জন্য? বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামের জন্য। কেন, কিভাবে সেই আলোচনাটাই করছি। এমন না যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলে মানেই তারা সেমিফাইনাল খেলে, তারা ফাইনাল খেলে, তারা শিরোপা জিতে যায়, বিষয়টা কিন্তু এরকম নয়। টি-20 ওয়ার্ল্ড কাপে গতবার তো তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি, এইবার তো তাও সুপার এইটসে গিয়েছে, গ্রুপ পর্বে গতবার পেরোতে পারেনি। আপনি যদি বলেন মানে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, গত দুইটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 2019, 2023, কই তারা তো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি। সো এই নিয়ে টানা চতুর্থবার আপনি হোয়াইট বল টুর্নামেন্টের কথা যদি বলেন যে তারা যেতে পারলো না সেমিফাইনালে, দুইটা আলাদা ফর্মেট যদি আমি ধরি, টি-20 ওয়ার্ল্ড কাপের সর্বশেষ দুইটা, ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সর্বশেষ দুইটা। সো এইবার তাদেরকে এই আর্থিক জরিমানা, এবং সেইটাও কি 50 লাখ রুপি করে, এটা পাকিস্তান ক্রিকেট বোর্ড করে ফেললো। পাকিস্তানের যে ক্রিকেটাররা রয়েছেন তাদের সঙ্গে বোর্ডের চুক্তিতে তারা ওই রেভিনিউ শেয়ার একটা পায়, পাকিস্তানের যে বিভিন্ন স্পন্সরশিপ তাদের ক্রিকেট বোর্ডের, সেখান থেকে একটা শেয়ার পায়। কিন্তু যে ফিক্স স্যালারি, সেই জায়গাটাতে আমি দেখছিলাম তাদের এ ক্যাটাগরির কোনো ক্রিকেটার নেই এই সর্বশেষবারে, কিন্তু বি, সি, ডি এই তিনটা ক্যাটাগরিতে 10 জন 10 জন 10 জন 30 জন ক্রিকেটার রয়েছেন, এবং তাদের যে স্যালারিটা দেখলাম আমি, তারা মাসে হচ্ছে গিয়ে 30 লাখ পাকিস্তানি রুপি, 25 লাখ পাকিস্তানি রুপি আর 15 লাখ পাকিস্তানি রুপি, এইরকম করে তারা স্যালারিটা পান। তো তার মানে এখন যদি 50 লাখ রুপি তাদেরকে জরিমানা করা হয় একটা ওয়ার্ল্ড কাপে আন্ডার পারফর্ম করার জন্য, তার মানে হচ্ছে গিয়ে তাদের 2 মাস 3 মাসের বেতন কেটে নিল এই ওয়ার্ল্ড কাপে এই সেমিফাইনালের দল খেলতে না যাওয়ার কারণে, উঠতে না পারার কারণে। হ্যাঁ, আমি কিসের জন্য বলছি যে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। এম নাজমুল ইসলামের আলোচনাটা আসি, বাংলাদেশ ক্রিকেটের আলোচনাটা আসে, বিশ্বাসযোগ্য আমার কাছে মনে হয় না। কিসের জন্য? ধরেন আপনার এখানটাতে যেই পাকিস্তানের রেগুলার যে তারা সেমিফাইনাল খেলছে, বিষয়টা সেরকম নয়। এরকম যদি কোনো একটা বিষয় থাকে যে তাদেরকে জরিমানা করা হবে, তাহলে তাদেরকে রিওয়ার্ডেরও একটা ব্যবস্থা থাকা উচিত। স্যালারি যেটা তারা পায় সেইটা তো আর কোনো রিওয়ার্ড কিংবা এই জরিমানার মধ্যে পড়ছে না, রিওয়ার্ড স্যাংশনের হিসাবে এটা না, এটা এর চেয়ে আলাদা। সো সেই ক্ষেত্রে পাকিস্তান কি সেমিফাইনাল যেতে পারলে কি 50 লাখ রুপি করে তাদের ক্রিকেটাররা পেত? এরকম ঘোষণাটা কি আগে থেকে ছিল? নিশ্চয়ই এরকম ঘোষণা আগে থেকে ছিল না। ফলে সেমিফাইনালে যেতে না পারলে 50 লাখ রুপি করে তাদেরকে কেন কেটে নেওয়া হবে? এইটা হচ্ছে আমার নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আমার যেটা পয়েন্ট, মানে আমি বলছি যে এটা আমার কাছে কেন বিশ্বাসযোগ্য না হতে পারে, পাকিস্তান তো সেটা করতেই পারে, কিন্তু আমি বলছি যে এটা আসলে ঠিক মিলছে না। নাম্বার 2 যেটা পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে রিপোর্টগুলোতে আমি দেখলাম যে ভারতের কাছে গ্রুপ পর্বের ম্যাচটা যখন পাকিস্তান হেরেছে, তখনই এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে। শুধু বলেছে যে সেমিফাইনালে যদি তোমরা যেতে পারো তাহলে হচ্ছে গিয়ে এই জরিমানাটা করা হবে না, নইলে তোমাদের হচ্ছে গিয়ে 50 লাখ রুপি করে জরিমানা করা হবে। ভাই, একটা ওয়ার্ল্ড কাপ খেলা চলাকালীন সময় গ্রুপ পর্বে ভারতের, আর গ্রুপ পর্বে ভারতের কাছে মানে কি, ভারতের কাছে তো এই আইসিসি ইভেন্টে খেলা হলে পাকিস্তান এমনিতেই হারে, যে কোনো জায়গাতে তো এমনিতেই তারা হারতে থাকে। সো সেইখানে ভারতের কাছে হারে, তাদের ক্রিকেট বোর্ড এরকম একটা নির্জার রিঅ্যাকশন দিয়ে দিবে যে সবাইকে 50 লাখ রুপি করে জরিমানা করা হলো, যদি তোমরা সেমিফাইনালে যেতে পারো তাহলে এই জরিমানাটা আর তোমাদেরকে করা হবে না। এইটাও আমার কাছে ঠিক মানে গ্রহণযোগ্য মনে হয় না। আবার দেখেন আপনি 15 জন ক্রিকেটার, সবার ক্ষেত্রে এটা সমভাবে প্রযোজ্য। হ্যাঁ, অবভিয়াসলি টিম গেমে তো হচ্ছে গিয়ে সব তো সমভাবেই প্রযোজ্য হতে পারে, হয়, কিন্তু সেই জায়গাটা তো ধরেন সাহেবজাদা ফারহান, এই ভদ্রলোক এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে যে 7টা ম্যাচ খেলেছেন, 6টা ইনিংস ব্যাটিং করেছেন, সেইখানে তিনি 383 রান করেছেন। টি-20 ওয়ার্ল্ড কাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড তিনি করেছেন। 6টা ইনিংসের মধ্যে 2টা 50 করেছেন, 2টা সেঞ্চুরি তিনি করেছেন।
সর্বোচ্চ রানের রেকর্ডে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন। ২টা সেঞ্চুরি টি-20 ওয়ার্ল্ড কাপের এক আসরে কেউ কখনো করতে পারেনি। ২ আসর মিলিয়ে করেছেন ক্রিস গেইল। এভারেজ তার ৭৬, স্ট্রাইক রেট তার ১৬০। সেই সাহেবজাদা ফারহানকে এরকম পারফরম্যান্স করার জন্য তাকে হচ্ছে গিয়ে ৫০ লাখ পাকিস্তানি রুপি এখন দিয়ে দিতে হবে। আমি দেখছিলাম যে তিনি আছেন ওইখানটাতে সি ক্যাটাগরিতে। সি ক্যাটাগরির বেতন কোথাও, কোথাও দেখছিলাম যে ২৫ লাখ, কোথাও দেখছিলাম ২০ লাখ। আচ্ছা ধরলাম আমি ২৫ লাখ। তার মানে হচ্ছে গিয়ে তার ২ মাসের বেতন দিয়ে দিতে হবে অপরাধ সাহেবজাদা ফারহানের, যে তিনি এত ভালো পারফর্ম করেছেন। ভাই টিম গেম, অবভিয়াসলি টিম গেম। কিন্তু সেইটা রিওয়ার্ডের ক্ষেত্রে যতটা সমভাবে প্রযোজ্য হয়, যে আজকে বোনাস দিচ্ছি সেই বোনাস সবাইকে সমভাবে দেই। কিন্তু সেটা পানিশমেন্টের ক্ষেত্রেও কি সমভাবে প্রযোজ্য হয়? হবে? এই সাহেবজাদা ফারহানকে যদি এখন এরকম ৫০ লাখ রুপি তার ২ মাসের বেতন দিয়ে দিতে হয়, এটা কি ফেয়ার হয়? মানে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। সে কারণে আমার কাছে মনে হয় না যে এইটা আসলে খুব মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পথে হাঁটবে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এরকম অনেক সিদ্ধান্ত নেয়। ফলে এইটাও নিতে পারে এবং সেই জায়গাটাতে আমি বলছিলাম যে তাদের বলিহারি এই সিদ্ধান্তটা যুগান্তকারী হিসেবে চলে আসতে পারে বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের জন্য। কেন? আমাদের ইমরান নাজমুল ইসলাম বলেছিলেন না যে বাংলাদেশের ক্রিকেটারদের এই ওয়ার্ল্ড কাপে খেলতে যে যাচ্ছে না সেই ক্ষেত্রে তাদেরকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? এই প্রশ্নের উত্তরে তো তিনি বলেছিলেন যে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে কেন? তারা যে এই যে বিভিন্ন ওয়ার্ল্ড ইভেন্টে খেলে কোনোদিন একটা বৈশ্বিক শিরোপা আমাদেরকে এনে দিতে পেরেছে? পারেনি। তো আমরা তো তাদের কাছ থেকে তো টাকা কেটে রাখি না। তাদের পেছনে যে কোটি, কোটি টাকা আমরা ব্যয় করি সেই টাকাটা তো আমরা, তারা যখন ব্যর্থ হয় তখন তো আমরা বলি না টাকা আমাদেরকে ফেরত দাও। এবং এইভাবে যে তিনি ক্রিকেটারদের হিউমিলিয়েট করেছিলেন তার প্রেক্ষিতে তো ক্রিকেটাররা ক্রিকেট বয়কট পর্যন্ত করেছিল। বিপিএল এর খেলা একদিন বন্ধ পর্যন্ত ছিল। কিন্তু থিওরিটা তো তার থিওরি, এম নাজমুল ইসলামের থিওরি তো এখন পাকিস্তান দেখা যাচ্ছে কোনো এক ফরম্যাটে তারা কাজে লাগিয়ে ফেলছে। যে না ঠিক আছে, কোনো এক ফর্মুলায় কাজে লাগিয়ে ফেলছে। ঠিক আছে যে তারা আমাদেরকে সেমিফাইনাল নিতে পারেনি, অতএব তাদেরকে হচ্ছে গিয়ে জরিমানা করে দেওয়া হোক। তাহলে যুগান্তকারী হতে পারে এইভাবে যে এম নাজমুল ইসলামকে পাকিস্তান এক্সপার্টাইজ হিসেবে তার এক্সপার্টাইজটা আজকে মানে হায়ার করতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডে তাকে একটা খণ্ডকালীন নিয়োগ দিতে পারে যে না ঠিক আছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে। অথবা জিনিসটা হচ্ছে গিয়ে এখন এম নাজমুল ইসলামের ভয়েসটা স্ট্রং হতে পারে যে না পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি সত্যি, সত্যি এটা করে তাহলে আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রেও সেটা করা উচিত। আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রেও সেটা অবশ্যই করতে হবে। বাকি যেইসব আলোচনা আমি করলাম, সেই আলোচনা আমি জানি যে আপনারা অনেকেই খুব একটা গা করবেন না, কানে নেবেন না। আপনাদের মনে হবে যে না, না, না এদেরকে জরিমানা করে দেওয়া হোক, এদেরকে টাকা পয়সা কেটে নেওয়া হোক। ভাই এইভাবে ওয়ার্কআউট করে না। এইটা হয় না। সো আমার কাছেও মনে হয় যে পাকিস্তান সেমিফাইনালে খেলতে পারেনি। অবভিয়াসলি তারা এদের ব্যর্থতা হিসেবে দেখতেই পারে। যদিও তারা গত ৩ টা এই হোয়াইট বল টুর্নামেন্টেও মানে এইটা সহ ২ টা টি-20 ওয়ার্ল্ড কাপ, ২ টা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেও তাদের একই অবস্থা, সেমিফাইনাল খেলতে পারেনি। বাট স্টিল তারা এটাকে ব্যর্থতা হিসেবে দেখতে পারে। কিন্তু সেই ব্যর্থতার জন্য তারা এবং টুর্নামেন্টের মাঝপথে ভারতের বিপক্ষে ম্যাচ হারার পরেই তারা ঘোষণা দিয়ে দিবে বা তাদের ক্রিকেটারদের জানিয়ে দিবে যে তোমাদের ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হবে এবং সেটা সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। সাহেবজাদা ফারহানের মতো টপ পারফর্মারের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। এইটা আমার কাছে ঠিক মানে মনে হয় না যে এইভাবে হয় এবং ক্রিকেট এইভাবে ওয়ার্কআউট করে না। পাকিস্তানি ক্রিকেটারদের চুক্তিতে তো নিশ্চয়ই এইসব কিছু লেখা-টেখা ছিল না। আর এই পানিশমেন্টের ব্যবস্থা থাকলে রিওয়ার্ডের জিনিসটাও কি দিত কিনা সেটাও একটা প্রশ্নের জায়গা। ফলে এরকম কিছু করতে গেলে পাকিস্তানে বরং আরো জটিলতার জায়গা তৈরি হবে। তাদের ক্রিকেটাররা বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ-টিদ্রোহ করে ফেলতে পারে। কিন্তু সেইটা যেটাই হোক না কেন, আমাদের এম নাজমুল ইসলামের থিওরিটা যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, সেইটা তো পাকিস্তান তাদের মতো করে এইটা দেখাচ্ছে। যদি সত্যি, সত্যি পাকিস্তান এটা ইমপ্লিমেন্ট করে ফেলে, তাদের ক্রিকেটারদের এই জরিমানাটা করে ফেলে, তখন বোধহয় আমাদের এম নাজমুল ইসলামদের ভয়েসটা আরো অনেক স্ট্রং হবে যে না, আমাদের ক্রিকেটাররা যদি ভালো না করতে পারে তাহলে তাদের এরকম ২ মাসের বেতন, ৩ মাসের বেতন করে কেটে রাখা হোক। ক্রিকেট এভাবে চলে? ক্রিকেট এভাবে চলে না। যেই কারণে পাকিস্তান ক্রিকেট স্ট্রাগল করছে, আর যেই কারণে এরকম ডিরেক্টরদের নিয়ে বাংলাদেশ ক্রিকেটও স্ট্রাগলই করছে।